হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন কন্ট্রোলার কমপ্লিট ভিডিও সিরিজের পার্ট 3 বা তৃতীয় পর্ব আপনারা দেখছেন। এর আগে যে দুটি পর্ব ছিল, প্রথম পর্বে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। বেসিক্যালি আমরা চেষ্টা করেছি অ্যাক্টিভ ডাইরেক্টরি কি এই জিনিসটার উপরে একটা প্রিসাইজ ধারণা দেওয়ার পাশাপাশি রিয়েল লাইফে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা ইমপ্লিমেন্ট করার পরে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে এবং কিছু অ্যাডভান্স লেভেলের টিউনিং কিভাবে আমরা করব, সব কিছু মিলে একটা প্রাথমিক ধারণা আমরা দিয়েছি প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমরা যেটা করেছি, প্রথম পর্বে যে ধারণাগুলো দিয়েছি সরাসরি আমরা সেটার সেট আপ এবং কনফিগারেশনে চলে গিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সার্ভার 2003 রিলিজ 2, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন কন্ট্রোলার, যেটা আমি পার্ট 2 বা 2 নম্বর ভিডিওতে আমি সেট আপ করেছিলাম এবং ক্লায়েন্ট পিসি হিসাবে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ 7 নিয়েছিলাম। এবং সেই পিসিগুলোকে আমরা কানেক্ট করেছিলাম পিঙ্কি ইউজার দিয়ে এবং মেহেদি হাসান ইউজার দিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডভান্সড কিছু টিউনিং প্লাস কনফিগারেশন। পাশাপাশি আমরা যেটা দেখব কিভাবে কিছু প্রিভিলেজেস দেয়া যায় এবং কিছু কিছু প্রিভিলেজ তুলে নেওয়া যায় এবং কি কি কিছু কিছু অ্যাডভান্সড ফ্যাসিলিটি যেগুলো সিস্টেম অ্যাডমিন খুব ইজিলি চাইলেই উনি গ্রহণ করতে পারেন। আর পাশাপাশি কতভাবে একজন ইউজারকে টাইট দেয়া যায়, বেসিক্যালি রেস্ট্রিকশনগুলো কতটা অ্যাডভান্স লেভেলে দেওয়া যায় সেগুলো নিয়েও আজকে আমরা আলোচনা করব এবং দেখব। তো শুরুতেই আমরা দেখি একজন সিস্টেম অ্যাডমিন কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরির থ্রুতে সমস্ত ক্লায়েন্ট পিসিগুলোতে যে কোনো প্যাকেজ উনি ডিপ্লয় করতে পারেন বা ইনস্টল করতে পারেন, অথবা আমরা বলবো আপডেট করতে পারেন। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে আমাদের যে অ্যাক্টিভ ডিরেক্টরির ডোমেইন কন্ট্রোলার সার্ভার 2003 রিলিজ 2 তে করা আছে, এটার 100 জন ইউজার আছেন বা 100টা ক্লায়েন্ট পিসি এটাকে অ্যাক্সেস করে। তো এখন প্রয়োজন পড়লো এমন যে ক্লায়েন্ট পিসিগুলোতে যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে সেটা আসলে ইন্টারনেট খুব স্লো ব্রাউজ হয়, অনেক সমস্যা, বিভিন্ন ধরনের মেসেজ ফায়ার করে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে মজিলা ফায়ারফক্স ইনস্টল করে সেটায় আমরা ইন্টারনেট সেই ক্লায়েন্ট পিসিগুলোতে ইন্টারনেট ব্রাউজ করবে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি যেগুলো আছে এই পিসিগুলোতে। তাহলে এখন সিস্টেম অ্যাডমিন কি প্রত্যেকটা ক্লায়েন্টের ডেস্কে গিয়ে গিয়ে সেখানে ম্যানুয়ালি একটা একটা করে পিসিতে সেট আপ দিবে উইন্ডোজে মজিলা ফায়ারফক্স? ইজ ইট পসিবল? হ্যাঁ, পসিবল, যদি 7 দিন ধরে টানা সময় নিয়ে উনি কাজ করেন। আর প্রতি 5টা 7টা করার পরে এমনিতে বিরক্তি চলে আসবে এবং এটা আসলে অনেক সময়সাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে যথেষ্ট বিরক্তিকর। তো এখন বিষয়টা হচ্ছে একজন সিস্টেম অ্যাডমিন কিন্তু খুব ইজিলি সার্ভার থেকে এই ধরনের প্যাকেজ উনি ডেভেলপমেন্ট করতে পারেন। সেটা আমরা এখন দেখব। আমরা যাব স্টার্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, তারপর যাব অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স। তারপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা অ্যাডমিন, তারপরে আইটি এবং সেলস, 3টা অর্গানাইজেশনাল ইউনিট আমরা ক্রিয়েট করেছিলাম। সরি গাইজ, মাঝখানে আমার একটু সমস্যা হচ্ছিল কথা বলতে। তো যাই হোক, এখন আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডমিন একটু উপরে চলে গিয়েছে এবং আইটি এবং সেলস নিচে, বিকজ অফ অ্যালফাবেটিক অর্ডারের কারণে এটা অ্যাডমিন উপরে চলে গিয়েছে। নো প্রবলেম, আসলে টেনশনের কোনো কারণই নেই। যেখানেই যাক না কেন এই iMehdi.com এই যে আমাদের ডোমেইন এর আন্ডারেই থাকবে। ওকে, তো প্রথমে যেটা আমি আপনাদের এই ভিডিওর শুরুতে বলেছি যে এখানে সিস্টেম অ্যাডমিন কীভাবে সমস্ত ক্লায়েন্ট পিসিগুলোতে কোনো প্যাকেজ বা কোনো সফটওয়্যার বা কোনো মডিউল ডেপ্লয় করবেন সেটা আমরা দেখাবো। তো আমরা আহ, ধরে নিচ্ছি যে এখানে যে উইন্ডোজ এক্সপি ক্লায়েন্ট মেশিন আছে এবং সেটা মেহেদি হাসান ইউজারের থ্রুতে কানেক্টেড, সুতরাং আমরা সেটার উপরে এটা প্র্যাকটিস করব। তো মেহেদি হাসান ইউজারটা আমরা ক্রিয়েট করেছিলাম বা ওপেন করেছিলাম মিড ম্যানেজমেন্ট আইটি নামক যে অর্গানাইজেশনাল ইউনিট আছে, সেই আইটি অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডারে যে সাব অর্গানাইজেশনাল ইউনিট আমরা ক্রিয়েট করেছি যে মিড ম্যানেজমেন্ট, সেটার আন্ডারে আমরা মেহেদি হাসান ইউজার ক্রিয়েট করেছিলাম। সুতরাং আমরা এখন মিড ম্যানেজমেন্টের উপরে যাব, তারপরে প্রপার্টিজ, তারপরে গ্রুপ পলিসি। এখান থেকে আমরা একটা গ্রুপ পলিসি ক্রিয়েট করব, আমরা নিউ দিব।
নিউ দেওয়ার সাথে সাথে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নিউ গ্রুপ পলিসি অবজেক্ট ক্রিয়েট হয়েছে। ওকে, আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এডিট। তারপরে আমরা যাব এখান থেকে ইউজার কনফিগারেশন। যেহেতু আমরা মেহেদি হাসান ইউজারের উপর বেস করে আমরা কনফিগারেশন করছি, নট কম্পিউটার কনফিগারেশন। আর কম্পিউটার কনফিগারেশন নিয়ে এই ভিডিওর পরবর্তী অংশে আরও ডিটেলস কথা থাকছে ইনশাআল্লাহ। তো আমরা এখন যাব হচ্ছে সফটওয়্যার সেটিংস, সফটওয়্যার ইনস্টলেশন, এটাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। তো এখান থেকে আমরা রাইট বাটন, নিউ প্যাকেজ, আমরা এখান থেকে বলে দিব আমাদের যে জায়গাটায় আমাদের যে প্যাকেজটি রয়েছে সেটি। তো আমরা মজিলা ফায়ারফক্স যে ইনস্টল করব সেটা রয়েছে আমাদের DC1, মানে এই সার্ভারেই। তারপরে স্ল্যাশ সিসভল, সরি সিসভল, তারপরে স্ল্যাশ ফায়ারফক্স 23, এই ভার্সনটা। তারপরে আরেকটা বিষয় এখানে বলে নেওয়া দরকার, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইএক্সি না, এটা হচ্ছে এমএসআই, হ্যাঁ, মাইক্রোসফট ইনস্টলার। সুতরাং আমরা যে প্যাকেজগুলো ডিপ্লয় করবো এটা অবশ্যই এমএসআই প্যাকেজ হতে হবে। তারপরে ওপেন, এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে অ্যাসাইন্ড, অথবা আপনারা চাইলে অ্যাডভান্সে গিয়ে এখান থেকেও আপনারা অনেকগুলো অপশন চুজ করতে পারেন। একটু আসতে সময় নিচ্ছে, কিছুক্ষণ মধ্যে এখানে একটা এন্ট্রি চলে আসবে। চলে এসছে। আচ্ছা, ডিপ্লয়মেন্ট, আমরা এখান থেকে যাব অ্যাসাইন্ড। এখানে আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে, আপনারা দেখলেই বুঝবেন, যেমন ইনস্টল দিস অ্যাপ্লিকেশন অ্যাট লগনের সময় ইনস্টল হবে কিনা, তারপরে অ্যাড রিমুভ প্রোগ্রামে এটার এন্ট্রি যাবে কিনা যে নতুন একটা প্যাকেজ ইনস্টল হয়েছে। তারপরে আনইনস্টল দ্য অ্যাপ্লিকেশন হোয়েন ইট ফেলস আউট দ্য স্কোপ অফ দ্য ম্যানেজমেন্ট, যখন এটা আর কোনো এন্ট্রি সার্ভারে পাবে না সেক্ষেত্রে এটা কি আনইনস্টল অটো করবে কিনা, হয়ে যাবে কিনা কোনো ধরনের কোনো ফেলিওরের ক্ষেত্রে, ইত্যাদি বিষয়। সো আমরা এগুলো নিয়ে এখন আর কথা বাড়াবো না, আমরা জাস্ট অ্যাসাইন দিয়ে ওকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা চলে এসছে, এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এটাকে ক্লোজ করে দিব। তারপরে এটাকেও আমরা ক্লোজ করে দিব, তারপরে এটাকেও ক্লোজ করে দেব। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এখান থেকে কমান্ড প্রম্পট এখানে গিয়ে, যেহেতু গ্রুপ পলিসি আমরা এডিট করেছি, আমরা এখন আপডেট দেব জিপি আপডেট স্ল্যাশ ফোর্স। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, আমরা চাইলে সরাসরি আমাদের সার্ভারটা রিস্টার্ট দিতে পারি। আমরা যখন সার্ভারটা রিস্টার্ট দিব একই কাজই হবে, এবং বলা যায় যে এটা হচ্ছে মোস্ট সেফেস্ট ওয়ে। তো সার্ভার যতক্ষণ রিস্টার্ট হচ্ছে ততক্ষণ আমরা কিছুক্ষণের জন্য ভিডিওটি পজ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাক করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভার রিস্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা পাসওয়ার্ড দিব। আমরা জাস্ট জিপিএ আপডেট দিয়ে এই কাজটা করতে পারি, জাস্ট রিস্টার্ট দিলাম আপনাদেরকে আরও এনশিওর করার জন্য। দুটোই আপনাদের প্রেফার করার মতো, যেটা আপনাদের ইচ্ছা। সুতরাং আমরা এখন যাব শাটডাউন, তারপর রিস্টার্ট। ওকে, আমরা রিস্টার্ট করব। তো আমরা যেটা চিন্তা করছিলাম বা বলছিলাম সেটা হচ্ছে যে এটা ডেস্কটপে একটা মজিলা ফায়ারফক্সের আইকন চলে আসার কথা, পাশাপাশি এটার যে অ্যাড রিমুভ কন্ট্রোল প্যানেল, সেখানে মজিলা ফায়ারফক্সের একটা এন্ট্রি চলে আসার কথা। ওকে, আমরা হচ্ছে ভিএম ডিলিট যাব, হচ্ছে পাসওয়ার্ড দিব। নিশ্চয়ই দেখছেন যে এখানে মজিলা ফায়ারফক্স আইকন চলে আসছে, যেটা কিছুক্ষণ আগেও ছিল না। এবং আমরা যখন কন্ট্রোল প্যানেলে যাব, নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে মজিলা ফায়ারফক্স চলে আসছে। এভাবে একজন অ্যাডমিন খুব ইজিলি যতগুলো ক্লায়েন্ট পিসি আছে উনি সবগুলোতে জাস্ট 2-3টা ক্লিকের থ্রুতে এখানে গ্রুপ পলিসিতে গিয়ে উনি বলে দিবেন এবং খুব ইজিলি
সমস্ত ক্লায়েন্ট পিসিতে উনি এগুলো ডিপ্লয় করতে পারবেন। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে উইন্ডোজ 7 যে পিসিটি, এটি এই উইন্ডোজ 7 কিন্তু আমরা একটা কম্পিউটার ক্রিয়েট করেছিলাম অ্যাডমিন অর্গানাইজেশন ইউনিটের আন্ডারে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং এখান থেকে আমরা প্রপার্টিজে গিয়ে দেখিয়েছিলাম যে যখন এটা ওপেন করি বা ক্রিয়েট করি তখন ইনফরমেশনগুলো ব্ল্যাঙ্ক ছিল। পরবর্তীতে যখন উইন্ডোজ 7 এটাকে আমরা ক্লায়েন্ট হিসাবে অ্যাক্টিভ ডাইরেক্টরিতে আমরা কানেক্ট করি তখন কিন্তু সমস্ত ইনফরমেশন চলে আসছে এবং শো করছে। এছাড়াও আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা যাব ডিএনএসে, এখান থেকে আমরা যাব মেহেদিতে, এই যে উইন্ডোজ 7 এবং এটার আইপিটা শো করছে 10.0.0.12, এগুলো কিন্তু আমরা অ্যাড করিনি। যখনই উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি এই যে ক্লায়েন্ট পিসিগুলো আমরা ক্লায়েন্ট হিসেবে অ্যাক্টিভ ডাইরেক্টরিকে অ্যাক্সেস করতে চেয়েছি, তখন আমরা যখন অ্যাক্সেস করার জন্য কনফিগার করলাম, ডোমেইনটা দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, তখন এখানে একটা করে এন্ট্রি অ্যাড হয়েছে উইথ আইপি, একটা হোস্ট অ্যাড্রেস এখানে অ্যাড হয়েছে। এগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করিনি। হ্যাঁ, যখন আমরা ক্লায়েন্টগুলো কানেক্ট করেছি অ্যাক্টিভ ডাইরেক্টরিতে তখনই অটোমেটিক্যালি এগুলো সিস্টেম আপডেট করে নিয়েছে অথবা অ্যাড করে নিয়েছে। ওকে, আমরা এখন যাব হচ্ছে এগুলো কেটে দিব। আমরা এখন যেটা করব, আমরা দেখব উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ 7 এই দুটো পিসিকে কিভাবে রেস্ট্রিকশন দেওয়া যায়। আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে ধরে নিলাম যে উইন্ডোজ এক্সপি যে ক্লায়েন্ট মেশিন, এই ক্লায়েন্ট মেশিনটি যেই ভদ্রলোক ইউজ করেন মেহেদি হাসান সাহেব, উনি যথেষ্ট অ্যাডভান্সড লেভেলের একজন ইউজার এবং উনি অনেক ভালো জ্ঞান রাখেন আইটি ইকুইপমেন্টের এবং আইটির বিভিন্ন কনফিগারেশনের বিষয়ে। দেখা গেল যে উনি অ্যাডমিনকে ফাঁকি দিয়ে অনেক কিছুর অ্যাক্সেস উনি করেন যেগুলো সিস্টেমের জন্য হার্মফুল। দেখা গেল যে উনি ব্রাউজিং থেকে শুরু করে নেটওয়ার্কের বিভিন্ন রিসোর্স নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি বা মাতবরি বা মাতাব্বরি যেটাই বলেন, সব কিছুতে একটু তেদরামি করে, হ্যাঁ, চালাকি করে, হ্যাঁ, যেটার প্রয়োজন নেই সেটাও চালাকি করে অ্যাক্সেস করতে চায়। হ্যাঁ, তো এই ধরনের ইউজারকে যদি আপনি একটু টাইট দিতে চান আর কি, তো সেক্ষেত্রে আসলে আপনি কি করবেন? আমরা এখানে এটাকে একটু সেট আপ করে নিই। জাস্ট অ্যাকসেপ্ট, নেক্সট, টাইপিক্যাল, ইনস্টল। সমস্ত ফাইলগুলো ডিকম্প্রেস হয়ে সিস্টেমে লোড হয়ে যাচ্ছে। হুম, এখানে অ্যাডমিনের কোনো কাজ নেই, জাস্ট পিসিতে যে ইউজার বসবেন উনি জাস্ট রাইট বাটন ক্লিক করে অথবা ডাবল ক্লিক করলেও হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা। এখান থেকে আমরা এটাকে যদি দিই, দেখি কি অবস্থা। না, আমরা এখন এগুলো কিছুই করব না, সব কেটে দিব। আচ্ছা, তারপর আমরা যেটা বলছিলাম যে আমরা এখন এই মেহেদী হাসান সাহেবকে আমরা রেস্ট্রিক্ট করব বা বেশ কিছু প্রিভিলেজ ওনার কাছ থেকে কেড়ে নেব। যেমন এখানে মেহেদী হাসানের স্টার্ট মেনুতে যে জিনিসগুলো আছে, ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা এগুলোকে উঠিয়ে নিব, শুধুমাত্র আহ, আহ, ওনাকে ব্রাউজিংয়ের অপরচুনিটি দিব। সুতরাং এখানে খালি ব্রাউজারই থাকবে, আর কিছু থাকবে না। ইভেন ডেস্কটপও কিছু থাকবে না, কারণ এখান থেকে উনি অ্যাক্সেস পেয়ে যেতে পারেন। এবং উনি মাই ডকুমেন্টে যদি সরি মাই কম্পিউটারে যদি কোনোভাবে অ্যাক্সেস পেয়েও যান, মাই কম্পিউটারে ডাবল ক্লিক করার সুযোগও যদি পেয়ে যান, উনি যেন কোনো ড্রাইভ এখানে অ্যাক্সেস না পান বা কোনো ড্রাইভ যেন এখানে শো না করে। দ্যাট মিন্স উনি যেন সিস্টেমের কোথাও যেতে না পারেন অ্যাকসেপ্ট ওনাকে যেই মডিউল বা সফটওয়্যারের অ্যাক্সেস দেওয়া হবে সেটা ছাড়া। হুম, তো আমরা এটা কিভাবে করি একটু এখানে আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা যাব হচ্ছে মিড ম্যানেজমেন্ট,
তারপরে মেহেদী হাসান সাহেব, ওনার উপরে এই রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই হবে। সুতরাং মিড ম্যানেজমেন্টের উপরে প্রপার্টিজ, তারপর যাবো এটা গ্রুপ পলিসি, এই যে গ্রুপ পলিসি যেটা ক্রিয়েট করেছিলাম, তারপর এটা সিলেক্ট করে এডিট। আমরা অবশ্যই ইউজারের উপরে রেস্ট্রিকশন দিচ্ছি, সুতরাং আমরা যাব অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, স্টার্ট মেনু। এখান থেকে দেখেন রিমুভ ইউজার ফোল্ডার ফ্রম স্টার্ট মেনু, আমরা এটাকে এনাবল করে দিলাম, ইউজার ফোল্ডার চলে যাবে। রিমুভ লিঙ্কস অ্যান্ড অ্যাক্সেস টু উইন্ডোজ আপডেট, এটাও আমরা ইয়ে করে দিব, এনাবলড। ওকে, রিমুভ করে দিব। রিমুভ কমন প্রোগ্রাম গ্রুপস ফ্রম, আচ্ছা কমন প্রোগ্রাম থাকুক। রিমুভ মাই ডকুমেন্টস আইকন, আমরা মাই ডকুমেন্টসের আইকনও এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ ডকুমেন্টস মেনু, এটাও আমরা রিমুভ করে দিব। রিমুভ প্রোগ্রামস, এটা সেটিংস মেনু, এটাও আমরা রিমুভ করে দিব। রিমুভ নেটওয়ার্ক কানেকশন, নেটওয়ার্ক নিয়েও আমরা নাড়াচাড়া বা মাতবরি করতে দিব না। রিমুভ ফেভারিট মেনু আমরা রিমুভ করে দিলাম। রিমুভ সার্চ মেনু ফ্রম সার্চের অপশন আমরা রিমুভ করে দিলাম। তারপরে রিমুভ হেল্প মেনু ফ্রম স্টার্ট মেনু, কোনো হেল্পেরই দরকার নাই, যেহেতু বেশি চালাকি বা মাতবরি করে ইউজার, নো হেল্প, সমস্ত হেল্প বন্ধ। যাই হোক, রিমুভ রান মেনু, নো দৌড়াদৌড়ি, নো রান। ওকে, কারণ রান পেয়ে গেলে উনি যেহেতু অ্যাডভান্স ইউজার, ওখানে কমান্ড লিখে ঢুকে যেতে পারেন, সুতরাং রানের কোনো কারবারই নেই। রিমুভ মাই পিকচার, কোনো পিকচারের দরকার নেই। ওকে, অ্যাপ্লাই। রিমুভ মাই মিউজিক, অনেক মিউজিকে জীবনে শোনা হয়েছে, সুতরাং আর মিউজিকের দরকার নাই, আমরা এটা করে রাখবো। রিমুভ মাই নেটওয়ার্ক প্লেসেস, আচ্ছা মাই নেটওয়ার্ক প্লেসও আমরা রাখবো না, কোন প্লেসে যেতে যায় আবার কোন প্লেসে চলে যায়, সুতরাং প্লেসেরই দরকার নেই। লগ অফ নিয়ে আমরা আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। রিমুভ অ্যান্ড প্রিভেন্ট অ্যাক্সেস টু দ্য শাটডাউন, না শাটডাউন কমান্ডের দরকার আছে, তাহলে পিসি বন্ধ করবে কে। রিমুভ ড্র্যাগ অ্যান্ড ড্রপ কনটেক্সট, হ্যাঁ ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটা পাবে। প্রিভেন্ট চেঞ্জেস টাস্ক বার, এই তো এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ করতে পারবে না। নো মাতবুরি অন টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনু। রিমুভ অ্যাক্সেস টু দ্য কনটেক্সট মেনু, এটাকে আমরা ইয়ে করবো। তারপরে যাব হচ্ছে ডু নট কিপ হিস্ট্রি, এই তো নো হিস্ট্রি, কোনো ধরনের হিস্ট্রি থাকবে না। রিসেন্টলি উনি কী কী ফাইলে কাজ করেছেন বা ওপেন করেছিলেন, ক্লিয়ার হিস্টোরি অফ রিসেন্ট, এই যা ক্লিয়ারও করে দিবে। ওকে, টার্ন অফ পার্সোনালাইজ মেনুস, হ্যাঁ কোনো পার্সোনালাইজ মেনু মানে আবার কোনো ধরনের কোনো পার্সোনাল বলে কোনো শব্দই রাখবো না, সব ধুয়ে মুছে দিব। টার্ন অফ ইউজার ট্র্যাকিং, ওকে এটা থাকুক। অ্যাড রান সেপারেট মেমোরি, ওগুলো থাকুক। ডু নট ইউজ সার্চ বেরিয়েছে। প্রিভেন্ট গ্রুপিং টাস্ক, বা এটা কোনো গ্রুপিং করতে দিব না, দলাদলি গ্রুপিংয়েই যত সমস্যা বাস্তব জীবনে। টার্ন অফ নোটিফিকেশন এরিয়া, না এটা থাকুক। লক দ্য টাইপ অফ ফোর্স, দরকার নাই। রিমুভ ভ্যালুন, এই তো রিমুভ অল প্রোগ্রাম লিস্ট ফ্রম দ্যাট, তো অল প্রোগ্রাম বলে কোনো ট্যাবই থাকবে না। আচ্ছা, রিমুভ ইউজার নেম ফ্রম স্টার্ট মেনু, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নেম দেখাচ্ছে, আমরা তাকে তার ইউজার নেমও দেখতে দিব না, সুতরাং আমরা এখানে যাব রিমুভ, কোথায় যেন রিমুভ, আহা রিমুভ ইউজার নেম, ওকে এটা এনাবলড, অ্যাপ্লাই। ওকে, হাইড নোটিফিকেশন হাইড, এখানে কি আর কিছু করবো আমরা। রিমুভ সেট প্রোগ্রাম অ্যাক্সেস, এটা থাকুক, ওকে। আমরা যাবো ডেস্কটপে। ডেস্কটপে বলে দিব হাইড অ্যান্ড ডিসেবল অল আইটেমস অন ডেস্কটপ, ডেস্কটপে যা আছে সব ডিসেবল, নো মাতবরি। তারপরে আমরা যাব হচ্ছে এখানে কন্ট্রোল প্যানেলও তাকে কোনো অ্যাক্সেস দিব না, সরি। কারণ হচ্ছে কন্ট্রোল প্যানেলে গেলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সেটিংস মডিফাই করে মাতবরি করে পুরো সিস্টেমের 12টা বাজানোর ব্যবস্থা করে, সুতরাং সেখানেও আমরা কোনো অ্যাক্সেস দিব না। তারপরে আমরা এখানে যাব শেয়ার্ড ফোল্ডার, আমাদের কিছু নেই। উইন্ডোজ কম্পোনেন্টস, এখান থেকে আমরা উইন্ডোজ এক্সপ্লোরারে যাব এবং এখানে আমরা বলে দিব হাইড দিস স্পেসিফাইড ড্রাইভস ইন মাই কম্পিউটার, এখানে যাব এবং বলে দিব এনাবল রেস্ট্রিক্ট অল ড্রাইভস, কোনো ড্রাইভই তাকে দেখতে দিব না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা করব, আমরা যেই
রেস্ট্রিকশন বা যে যে জায়গায় টাইট দিলাম সেটাকে আমরা এখন অ্যাপ্লাই করব। আচ্ছা, অ্যাপ্লাই কিভাবে করব? আপনাদের এর আগে বলেছি, সার্ভার রিস্টার্ট দিলেও কাজটা হয়ে যাবে, অথবা জিপি আপডেট স্ল্যাশ ফোর্স রিফ্রেশিং পলিসি, ইয়েস, রিফ্রেশ হয়ে গিয়েছে। ওকে, আপনারা একটু শেষবারের মতো চেহারাটা দেখে নেন, কারণ রিস্টার্ট হওয়ার পরে এই ধরনের চেহারা দেখবেন না, মেহেদী হাসান সাহেবের চেহারাই দেখা যাবে না। দ্যাট মিনস এই নামটুকু এখানে আর দেখাবে না, এবং পুরা যে বিভিন্ন জিনিস আমরা এখানে যেন না দেখানো হয়, মাতবুরি করা যায় যে যেই জিনিসগুলো দিয়ে, এগুলোর কথা আমরা নিষেধ করে দিয়েছি সার্ভারে। এবং আমরা যেটা করেছি, ডেস্কটপেও কোনো আইটেম দেখাবে না। তারপরে এখানে যে ড্রাইভগুলো আছে, কোনো ড্রাইভ এখানে শো করবে না। ওকে, দেখি কি অবস্থা হয়। শাটডাউন, রিস্টার্ট। রিস্টার্ট হতে হতে কিছু সময় নেবে, সুতরাং আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাক করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রিস্টার্ট হওয়ার পরে পুনরায় আবার স্টার্টের জন্য প্রস্তুত। সুতরাং আমরা এখন পাসওয়ার্ড দিব NHF। ওকে, এখন কিন্তু পুরা সেটিংসই ডিফারেন্ট হওয়ার কথা। অ্যাপ্লাইং কম্পিউটার সেটিংস, দেখেন একটু সময় নিচ্ছে, কি যে সেট আপ করবে এখনই আপনারা টের পাবেন। কী ব্যাপারে এত বেশি সময় নিচ্ছে কেন? অবশ্যই ল্যাব এনভায়রনমেন্টে যেহেতু আমরা ভার্চুয়ালি এই জিনিসগুলো করছি, একটু সময় বেশি নিচ্ছে, বাট রিয়েল লাইফে এত বেশি সময় নেবে না যদি আপনাদের সার্ভার অনেক পাওয়ারফুল হয়, এবং পাশাপাশি ক্লায়েন্ট পিসি যেগুলো থাকবে সেগুলো যদি আপনার কোর প্রসেসরের হয়, এবং র্যাম অথবা মেমোরি যদি একটু বেশি থাকে, সেক্ষেত্রে সময় অনেক কম নেবে, অনেক ফাস্টার রেসপন্স করবে। অ্যাপ্লাইং কম্পিউটার সেটিংস চলে এসছে, ক্যান্সেল, ওকে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো অ্যাক্সেস নেই। কন্ট্রোল প্যানেলে যাবে, কোনো মাতবরি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তারপরে ডেস্কটপে কিন্তু কোনো আইকন নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর যেটা, সেটা হচ্ছে যে যদি মাই কম্পিউটারে যায়ও, এখানেও কোনো কিছু নেই। তার মানে যাবে কোথায়? যাওয়ার তো কোনো উপায় নেই। আচ্ছা, ধরে নিলাম যে সে অ্যাড্রিমো প্রোগ্রামে গিয়ে সেখানে কিছু মাতবরি করবে। দেখেন কত বড় ধমকি মেরেছে, দ্যাট মিন্স রেস্ট্রিকশন, সাথে আবার রেড মার্ক, বাপরে বাপ, কি না কি। হ্যাঁ, কন্ট্যাক্ট ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, দ্য অপারেশন হ্যাজ বিন ক্যান্সেলড ডিউ টু রেস্ট্রিকশন ইন ইফেক্ট টু দিস, ও সরি, অন দিস কম্পিউটার। নিশ্চয়ই বুঝতে পারছেন কি অবস্থা, কিভাবে টাইট দেওয়া হয়। তারপরে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি এই যে জিনিসগুলো আছে, সরি, আপনি একে একে এই জিনিসগুলোকে, আমার মাউসটা ঠিকমতো কাজ করছে না, সরি। আপনারা একে একে এই যে এখানে যেই লিস্ট আছে সেখান থেকে কাস্টমাইজ করে শুধুমাত্র ব্রাউজারটুকু রেখে বাকিটুকু ডিলিট করে দিবেন। সেই ইউজার শুধুমাত্র এখানে ব্রাউজ করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। ইভেন আপনার যদি কোম্পানির ডেভেলপ করা অথবা পারচেস করা কোনো সফটওয়্যার বা মডিউল থাকে, সেটাও আপনি এখানে লিঙ্ক করে, বাকি সমস্ত কিছু তো নাই, রিমুভ অলরেডি করা হয়েছে রেস্ট্রিকশনের থ্রুতে, আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং সে ব্রাউজার প্লাস ওই সমস্ত সফটওয়্যার বা মডিউল ছাড়া আর কোথাও সে কিছু করতে পারবে না। এই হচ্ছে বিষয়। ইভেন কন্ট্রোল প্যানেলও তার কোনো অ্যাক্সেস নেই, সে কোনো ধরনের কোনো মাতবরি করতে পারবে না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমরা উইন্ডোজ 7 যে ক্লায়েন্ট পিসিটা নিয়েছিলাম, এটা আসলে আমরা যা করেছিলাম আপনাদেরকে আর আবারও একটু ওখানে নিয়ে যাই আমরা। ওকে, ওকে, আমরা অ্যাডমিনে যে অর্গানাইজেশনের ইউনিট ক্রিয়েট করেছিলাম, সেখানে এই উইন্ডোজ 7 কম্পিউটার অ্যাড করেছিলাম বা ক্রিয়েট করেছিলাম। আমরা কিন্তু ওটার জন্য আলাদা কোনো কিছু করিনি, জাস্ট কম্পিউটার ক্রিয়েট করেছি। যদি আপনাদের মনে না থাকে, কাইন্ডলি পার্ট টু ভিডিওটি বা
3 পর্বের যে টোটাল ভিডিও সিরিজ সেটার দ্বিতীয় পর্বটি আবার একটু দেখে নিন, তাহলে আপনাদের হয়তো আরেকটু বুঝতে সহজ হবে, প্লাস কনসেপ্ট অনেকখানি ক্লিয়ার হবে। তো এই উইন্ডোজ 7 এটা কিন্তু পিসি, নট ইউজার, সুতরাং এটার উপর এখন রেস্ট্রিকশন দিব। তাহলে আমরা যাব হচ্ছে অ্যাডমিন, প্রপার্টিজ, গ্রুপ পলিসি। আমরা একটা নতুন পলিসি অ্যাড করলাম, এটাকে সিলেক্ট করলাম, এডিট। এখন আমরা কিন্তু ইউজারের উপরে দিচ্ছি না মাইন্ড ইট, আমরা দিচ্ছি কম্পিউটার উপরে। সুতরাং আমরা যাব কম্পিউটার কনফিগারেশন, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এখান থেকে আমরা রেস্ট্রিকশন দিব। তাহলে আমরা যাব হচ্ছে সিস্টেম, এখান থেকে আমরা তাকে কি রেস্ট্রিকশন দিতে পারি আমরা একটু দেখি। উইন্ডোজ কম্পোনেন্টস, এখানে অনেক রেস্ট্রিকশন আছে। আচ্ছা, আমরা ধরে নিলাম যে আমরা উইন্ডোজ আপডেট, হ্যাঁ, উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে সে কোনো ধরনের কোনো চালাকি বা কনফিগারেশন নিয়ে কোনো ধরনের কোনো নাড়াছাড়া বা মডিফাই করা সেটিংস এগুলো যেন করতে না পারে। তাহলে আমরা কি করব, কনফিগার অটোমেটিক আপডেটস ডিসেবলড, আমরা ডিসেবল করে দিলাম। কম্পিউটার আপডেটের যে ডিফল্ট সেটিং যেটা আছে সেটাই থাকবে, সেই জন্য কোনো ধরনের কোনো মাতবরি করতে না পারে, বা কোনো ধরনের সেটিংস নিয়ে নাড়াচাড়া করে সেটা যেন মডিফাই করতে না পারে। ওকে, আমরা দিলাম। আমরা একটু দেখে নিই উইন্ডোজ 7, সেখান থেকে আমরা যাব কন্ট্রোল প্যানেল, তারপরে উইন্ডোজ আপডেট, চেঞ্জ সেটিংস। হ্যাঁ, এখানে আমাদেরকে এখন করতে দিচ্ছে, বাট আমরা তো এখানে এটা কনফিগার অটোমেটিক আপডেট জাস্ট চেঞ্জ করলাম, ডিসেবল করে দিলাম, কিন্তু আমরা গ্রুপ পলিসি আপডেট করিনি, সুতরাং আমরা সেটা করব এখন। এই রিফ্রেশিং পলিসি, ওকে, কমপ্লিটেড, হ্যাজ কমপ্লিটেড, তার মানে সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমরা এখন এটাকে উইন্ডোজ 7-এ যাব, এটাকে আমরা রিস্টার্ট দেব। এখন এটা রিস্টার্ট হবার পরে যখন আমরা এটা কন্ট্রোল প্যানেলে যাব এবং উইন্ডোজ আপডেট সেটিংসে যাব, আমাদেরকে সেটিংসের কোনো কিছুই করতে দিবে না, এবং আমাদেরকে একটা ইয়েলো মার্কড একটা পোর্শন দেখাবে, যেখানে বলবে যে অ্যাডমিনিস্ট্রেটর এটাকে রেস্ট্রিক্ট করেছে, আমি করতে পারবো না, অ্যাডমিনিস্ট্রেটর সেটা করতে পারবে। এই ধরনের একটা ইয়েলো মার্কড পার্টিকুলার পোর্শন থাকবে। আর আমাকে অপশনসে যেতেই দিবে না, সেটা গ্রে কালার হয়ে যাবে, গ্রেড আউট যেটাকে বলা হয় আর কি উইন্ডোজের ভাষায়, গ্রে কালার করে দিবে, অনেকটা মৃত ফন্টের কালার হয়ে যাবে আর কি। ওকে, তো আমরা যাব ভিএম, তারপরে এখানে আমরা এখন দিব হচ্ছে পাসওয়ার্ড। খুব তো এতক্ষণ আপনাদেরকে বললাম যে উইন্ডোজ আপডেটের ওই সেটিংস নিয়ে আমাদের কিছুই করতে দেবে না, কিন্তু এখন তো যাক ঢুকলাম, এখন যদি এখানে ঢুকে দেখি যে না সবই করতে দিচ্ছে, তাহলে ইজ্জতের কি অবস্থা হবে বুঝেন। তাহলে ইজ্জতের তো একেবারে 12টা না 14টা বেজে যাবে, সাথে একেবারে ইজ্জতের ফালুদা হয়ে যাবে আর কি। মোস্ট অফ দ্য টাইম ভিডিও টিউটোরিয়াল করতে গেলে কেন জানি এরকম হয়। টেস্ট ল্যাবে বিভিন্ন ধরনের সমস্যা অ্যারাইজ করে, যেগুলো আসলে রিয়েল লাইফে খুব একটা হয় না বা আমরা ফেস করি না অ্যাডমিনরা। ওকে, যাই হোক, তারপর যাবো হচ্ছে উইন্ডোজ আপডেট, দেখি ইজ্জতটা রক্ষা হয় কি না। তারপরে যাবো হচ্ছে চেঞ্জ সেটিংস। এই তো, সাম সেটিংস আর ম্যানেজড বাই ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। মোর ইনফরমেশনে গেলে আপনাকে একেবারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই দেখাবে, আসলে আপনাকে দিয়ে কিছুই হবে না এই অংশে, যেহেতু অ্যাডমিন সাহেব নিজেই এটাকে রেস্ট্রিক্ট করেছেন। পাশাপাশি দেখুন এখানে ড্রপ ডাউন মেনুটাও গ্রে গ্রে কালার হয়ে গিয়েছে, এবং এখানে কোনো কিছুই আপনাকে করতে দিবে না, এই হচ্ছে বিষয়। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আমি যে জিনিসগুলো বোঝাতে চেয়েছি। রিয়েল লাইফে আসলে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আপনি কিভাবে দিবেন, আপনার মূল যে জায়গাটা বা প্লেয়িং ফিল্ড যেটা, সেটা হচ্ছে গ্রুপ পলিসি। গ্রুপ পলিসির থ্রুতে আপনি একেবারেই স্পেসিফিক ইউজারকে স্পেসিফিক কিছু রেস্ট্রিকশন বা প্রিভিলেজ অ্যালাউ এবং ডিসঅ্যালাউ করবেন, এটা হচ্ছে মূল বিষয়। সুতরাং আপনাকে যেটা করতে হবে, প্রপার্টিজ, গ্রুপ পলিসি। গ্রুপ পলিসি সম্পর্কে আপনার বেশ ভালো ধারণা থাকতে হবে, আপনাকে
প্রত্যেকটা সেটিংসে কি কি আছে, কোনটা দিয়ে কি হয়, খুব স্বচ্ছ একটা ধারণা আপনার থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন কন্ট্রোলার আপনি মোটামুটি অল্প জেনে অনেক কিছু করে ফেলবেন, এটা সম্ভব না। কারণ প্রত্যেকটা ফিচার যদি আপনি না জানেন কোন জায়গায় কাকে কিভাবে রেস্ট্রিক্ট করবেন, কি কি ফেসিলিটি কিভাবে দিতে হয়, এই কনসেপ্ট না থাকলে যেটা হবে যে আপনার যখন যে ফিচারটা এনাবল করার প্রয়োজন পড়বে অথবা ডিসেবল করার প্রয়োজন পড়বে, আপনি খুঁজেই পাবেন না। সুতরাং এই যে এখানে কম্পিউটার কনফিগারেশন এবং ইউজার কনফিগারেশনের আন্ডারে যে বিভিন্ন সেটিংস এবং টেমপ্লেট দেওয়া আছে, এগুলো আপনারা ধারণা নেওয়ার চেষ্টা করবেন। আর ধারণার জন্য আরেকটা কথা বলে নিই, কোনটা কী কাজ করে এটার জন্য কিন্তু আপনাকে খুব বেশি কাঠগড় পোড়াতে হয় না। যেমন আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, যেমন প্রিভেন্ট অ্যাক্সেস টু দ্য কমান্ড প্রম্পট, আপনাকে কিন্তু ডিটেলস আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে যে রিকোয়ারমেন্টস অ্যাটলিস্ট মাইক্রোসফট উইন্ডোজ 2000। আপনি এই ফিচারটা যদি অ্যানাবল করেন, আপনার যে ক্লায়েন্ট পিসিটা সেটা কমপক্ষে উইন্ডোজ 2000 হতে হবে। সেটা যদি উইন্ডোজ 98 হয় তাহলে আপনি এটাকে যদি রেস্ট্রিক্ট করেনও তাতেও কাজ করবে না। হ্যাঁ, কমপক্ষে উইন্ডোজ 2000 হতে হবে বলেই দিয়েছে, এবং এটা দেওয়ার পরে কি হবে ডেসক্রিপশনে কিন্তু সবই বলা আছে। সুতরাং এইভাবে সময় নিয়ে আপনারা ঘেটে ঘেটে এই জিনিসগুলো যখন দেখবেন, আপনাদের কনসেপ্ট অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এইভাবে আপনারা রিয়েল লাইফে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং অনেক বেশি অ্যাডভান্সড লেভেলে চিন্তা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা আমাদের সরি, কথা বলতে খুব সমস্যা হচ্ছে। অনেকক্ষণ যাবত আসলে কথা বলছি তো গলাটা একটু ডিস্টার্ব করছে। যেহেতু ব্যাচেলর মানুষ, আহ, চায়ের কোনো বন্দোবস্ত এই মুহূর্তে নেই, সুতরাং গলাটা একটু ডিস্টার্ব করতেই পারে। হোয়াট এভার, যাই হোক, আপনারা একটু ইজিলি নেবেন আর কি বিষয়টা। আচ্ছা, যে কথা বলছিলাম, আহ, আমরা আমাদের এই টোটাল ভিডিও সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে বলেছিলাম যে প্যারেন্ট ডোমেইন এবং চাইল্ড ডোমেইন কি, এবং সেটা কি কাজ করে, কিভাবে আমরা সেটাকে কনফিগার করতে পারি, সেটা কিন্তু আমরা বলিনি। তো আজকে এখন আমরা দেখব যে প্যারেন্ট ডোমেইনের আন্ডারে কিভাবে একটা চাইল্ড ডোমেইন অ্যাড করতে হয়। তো কি আমরা সিস্টেমটাকে রেডি করছি, তারপর আমরা ব্যাক করছি। ওকে ভিউয়ার্স, আহ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সার্ভার 2003 চাইল্ড ডোমেইন, নতুন একটা সার্ভার আমরা নিয়েছি। তো বোঝার সুবিধার্থে আমরা একদম একটু প্রথম থেকে রিভিউ করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে iMehdi.com যেই ডোমেইনটা ছিল, যেটা রুট ডোমেইন হিসেবে আমরা এখন চিন্তা করব বা করছি, সেটা এই মেহেদি সাহেব, যার কথা আমরা বলছিলাম যে মেহেদি সাহেব তার গ্রুপ অফ কোম্পানিজের জন্য iMehdi.com এই ডোমেনটা উনি অ্যালোকেট করেন, এবং সেটার জন্য অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন কন্ট্রোলার একটা সার্ভার উনি সেট আপ দেন। সুতরাং iMehdi.com হচ্ছে ওনার রুট ডোমেন। তো কিছুদিন পর যেটা হলো যে উনি একটা নতুন ব্যবসা শুরু করলেন, সেটা হচ্ছে গার্মেন্টসের ব্যবসা। তো গার্মেন্টসের ব্যবসায় উনি চাচ্ছেন যে সেটার জন্য উনি আলাদা আরেকটা সার্ভার কিনবেন, এবং সেটাই উনি ডোমেইন কন্ট্রোলার সেট আপ দিবেন, যেটা কিনা হবে iMehdi.com যেটা ছিল সেটার চাইল্ড ডোমেইন। সুতরাং আমরা সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখছি। যেহেতু উনি ওনার গার্মেন্টসের জন্য নতুন সার্ভার কিনেছেন এবং ওটাই উনি ডোমেইন কন্ট্রোলার সেট আপ দিবেন, এবং এখানকার সমস্ত ক্লায়েন্টগুলো এই গার্মেন্টসের যে সার্ভারটা সেটায় লগ ইন করবেন, সেই ব্যবস্থা যেহেতু মেহেদি সাহেব করেছেন, সুতরাং সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে এখানে আমরা যদি দেখি প্রপার্টিজ, কম্পিউটার নেম, যেমন উনি গার্মেন্টস খুললেন এবং সেটার জন্য সার্ভারটুকু কিনলেন এবং সেখানে সার্ভার সেট আপ করলেন। এখন এটাকে উনি iMehdi.com এর চাইল্ড ডোমেন হিসেবে উনি কনফিগার করতে চাচ্ছেন। তাহলে সেটা কিভাবে সম্ভব? ওকে, আমরা দেখি। আহ, এখানে যাই, এটা হচ্ছে iMehdi.com DC1 ডোমেন কন্ট্রোলার 1, এটা হচ্ছে আমাদের রুট ডোমেন। বেসিক্যালি iMehdi.com এটা হচ্ছে রুট ডোমেন, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার সার্ভারের নাম, যেটা হচ্ছে iMehdiর যে গ্রুপ, মেহেদি হাসান সাহেবের যে মূল গ্রুপ, সেই গ্রুপের সার্ভার। আর ওনার নতুন ব্যবসা যেটা গার্মেন্টসের, সেটা উনি এখানটায় এই সার্ভারটুকু নিয়েছেন। এখন কিভাবে উনি এটাকে রুট ডোমেইনের আন্ডারে একটা চাইল্ড ডোমেইন এখানে কনফিগার করবেন, ওকে, সেটা আমরা দেখছি। স্টার্ট। তো
তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, তারপর আমরা যাব কনফিগার ইউর সার্ভার উইজার্ড, নেক্সট নেক্সট। খুব খোঁজাখুঁজি করতেছে নেটওয়ার্কের মধ্যে। ডিটেক্টিং সেটিংস ফর লোকাল এরিয়া কানেকশন টু। লোকাল এরিয়া কানেকশন খুঁজতে যদি এত সময় লাগে, তাহলে চিন্তা করে দেখেন গ্লোবাল এরিয়া কানেকশন খুঁজতে কয় বছর লাগতো। আল্লাহ মাফ করুক। জাস্ট ফান, আপনাদের সাথে একটু মজা করলাম। গ্লোবাল এরিয়া কানেকশন কখনো এভাবে চেক করে না, আর আদৌ গ্লোবাল এরিয়া কানেকশন বলে এই ধরনের কিছু চেক কোনোদিনই করতেও আপনারা দেখবেন না। আমরা চুজ করব কাস্টম কনফিগারেশন, ওকে নেক্সট। তারপরে যাব হচ্ছে এখান থেকে ডোমেইন কন্ট্রোলার অ্যাক্টিভ ডাইরেক্টরি, তারপর নেক্সট 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 নেক্সট। ডোমেইন কন্ট্রোলার ফর এ নিউ ডোমেইন, না নিউ ডোমেইন তো নয়, আমাদের অলরেডি একটা ডোমেইন আছে যেটা আমরা রুট ডোমেইন হিসেবে চিন্তা করছি। তাহলে কি হবে? এডিশনাল ডোমেইন কন্ট্রোলার, আমরা একটা অতিরিক্ত ডোমেইন কন্ট্রোলার ইনস্টল করছি। ওকে নেক্সট। আমাদের ইউজার নেমটা হবে সেই রুট ডোমেইনের যে অ্যাডমিনিস্ট্রেটর, সেই অ্যাডমিনিস্ট্রেটর, সেটার পাসওয়ার্ড, এবং আমাদের যে ডোমেইনটা ছিল সেটা। আমাদের ডোমেইনটা কি ছিল? আই মেহেদি। এখানে জাস্ট নেটবাস নেমটুকু লিখলেই হয়ে যায়। মিনহোয়াইল আপনাদেরকে একটা জিনিস একটু বলতে ভুলে গিয়েছি, সরি। এটার আইপি কনফিগারেশনটা কিন্তু আমরা একটু দেখে নিই। ওপেন নেটওয়ার্ক কানেকশনস, এখান থেকে যাব এটায়, এখান থেকে প্রপার্টিস। আপনাদের মনে আছে আমাদের মূল ডোমেইন কন্ট্রোলার আইপিটা ছিল 10.10.10.0.0.10, মানে এটার আইপি ছিল 10, তারপরে ক্লায়েন্ট পিসি উইন্ডোজ এক্সপি ছিল 11, উইন্ডোজ 7 ছিল 12। সুতরাং আমরা আমাদের যে চাইল্ড ডোমেন সেটার জন্য নিয়েছি আমরা 13। আর আমাদের প্রেফার ডিএনএস সার্ভার হচ্ছে মূল যে ডোমেন কন্ট্রোলার ছিল রুট ডোমেন, সেটার আইপিটা 10.0.0.10। এই বিষয়টা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। তারপর আমরা এটা কেটে আচ্ছা, আমরা এখানে আমাদের ডোমেইনটা দিলাম জাস্ট নেটবাস নেম, পুরাটা দিলাম না, ডট কম আর লিখলাম না। নেক্সট। ডোমেইন নেম ব্রাউজ, এখান থেকে আই মেহেদি চুজ করে দিলাম। নেক্সট। ফোল্ডার লোকেশন সি ড্রাইভ, যা আছে তাই থাক। আচ্ছা, রিস্টোর মোড পাসওয়ার্ড দিব আমরা। যথারীতি আগের বারের মতো এখনও বলছি, রিস্টোর মোড পাসওয়ার্ডটা কিন্তু খুবই জরুরি। যখনই আপনার অ্যাক্টিভ ডাইরেক্টরি ডাটাবেস আপনার রিস্টোর দিতে হবে, তখন কিন্তু এই পাসওয়ার্ড অবশ্যই লাগবে। এই পাসওয়ার্ডটা যতটা কমপ্লেক্স হবে ততটাই ভালো, এবং একটা সেফ প্লেসে সেটাকে সেফ প্লেসে সেভ করে রাখা আর কি। তা না হলে কিন্তু প্রয়োজনের সময় বিপদে পড়তে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেটআপ শুরু হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণের জন্য ভিডিওটি পজ করছি। যখনই সেটআপ কমপ্লিট হবে আমরা আবার ব্যাক করছি।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং ফিনিশ দিলাম। এখন আমরা রিস্টার্ট দিব। যখন রিস্টার্ট কমপ্লিট হয়ে এটা আবার অন হবে, তখন আমরা ব্যাক করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চাইল্ড ডোমেন কন্ট্রোলার যেটি সেটি সেটআপ কমপ্লিট হওয়ার পরে রিস্টার্ট নিয়ে আবার লগ ইনের জন্য প্রম্পট করছে। সুতরাং আমরা এখন পাসওয়ার্ড দিব। একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে আগে অপশনসে যদি আমরা এখানে ক্লিক করতাম, এখানে কিন্তু কোনো ডোমেইন দেখাতো না, বিকজ অফ তখন আমরা ডোমেইনের আমরা কানেক্ট করার জন্য আমরা যা যা করার লাগে আমরা কিছুই করিনি, যার কারণে এখানে কোনো ডোমেইন এখানে শো করতো না। বাট এখন আমরা যেহেতু এটাকে চাইল্ড ডোমেইন কন্ট্রোলার হিসেবে রুট ডোমেইন যেটা ছিল iMehdi.com সেটা আমরা কানেক্ট করেছি, এই কারণে এই ডোমেইনটা এখানে শো করছে। ওকে, তো আমরা কথা না বলে এখানে পাসওয়ার্ড দিব। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা বেশ কিছু চেঞ্জেস এখানে দেখতে পাবো, কিছু মডিফিকেশন এখানে আমরা দেখব যেগুলো এক্সপেক্টেড। হ্যাঁ, যদি এই জিনিসগুলো চেঞ্জ না হয়ে থাকে তাহলে বুঝতে পারবো যে আমাদের কনফিগারেশনে প্রবলেম আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে যাব রাইট বাটন, প্রপার্টিজ এবং কম্পিউটার নেমে গিয়ে আমরা দেখব যে garments.imehdi.com। তার মানে imehdi.com হচ্ছে আমার রুট ডোমেন, এখন আমার চাইল্ড ডোমেন হচ্ছে garments.imehdi.com। তার মানে আমরা মূল ডোমেনের সাথে কানেক্ট হয়ে গিয়েছে এবং আমাদের এই সার্ভারটি এখন যেটাকে আমরা বলবো যে চাইল্ড ডোমেন ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে, এবং এই সার্ভারটি হচ্ছে চাইল্ড ডোমেন কন্ট্রোলার। ওকে, আর আমরা আমাদের মূল যে রুট ডোমেইন কন্ট্রোলার সেটাই যাই, আমরা একটু এখানে গিয়ে দেখি। এই যে গার্মেন্টস 10.0.0.13 ফরওয়ার্ড লুকআপ জোনে কিন্তু অলরেডি গার্মেন্টস যে সার্ভারটি ওখানে বসানো হয়েছে সেটার এন্ট্রি কিন্তু এখানে শো করছে। তার মানে সাকসেসফুলি এন্ট্রি আপডেট হয়েছে আমাদের রুট ডোমেইন সার্ভারে। পাশাপাশি আমরা যদি রিভার্স লুকআপ জোনে যাই, সেখানেও অবশ্য আমরা একটা গার্মেন্টস, হ্যাঁ এই যে গার্মেন্টসের একটা পিটিআর রেকর্ড আপডেটেড দেখতে পাচ্ছি। আইপিটা হচ্ছে 10.0.0.13। তার মানে পুরো কনফিগারেশন এখন পারফেক্টলি ওয়ার্কিং এবং এভরিথিং ইজ ওকে অ্যান্ড ফাইন। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদেরকে একটা কর্পোরেটে কি অ্যাক্টিভ ডাইরেক্টরির জন্য যতটুকু লাগে সেইটুকু সম্পর্কে মোটামুটি রকম একটা ধারণা দিতে পেরেছি। টিউনিং থেকে শুরু করে রেস্ট্রিকশন কিভাবে অ্যাপ্লাই করতে হবে, পাশাপাশি যদি আপনার গ্রুপ অফ কোম্পানির আন্ডারে একাধিক সাব কোম্পানি বা ছোট ছোট কোম্পানি গড়ে ওঠে, সেখানে যদি নতুন করে সার্ভার নেওয়া হয় তাহলে সেগুলোকে কিভাবে রোড ডোমেইনের আন্ডারে আপনি সাব ডোমেইনের থ্রুতে বা ক্লায়েন্ট ডোমেইন আপনি কনফিগার করতে পারেন, রোড ডোমেইনে কিভাবে কানেক্ট করবেন, সবই আমরা মোটামুটি টাচ করেছি। তো এই ছিল আমাদের ডোমেইন কন্ট্রোলারের উপরে 3 পর্বের টোটাল ভিডিও সিরিজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরবর্তী ভিডিও যেগুলো আমি বের করব ইনশাল্লাহ সেগুলো দেখবেন।